স্টার্ট করে দিয়েছি। দেখেন আজকে ক্লাস হচ্ছে আপওয়ার্কের উপর গিগ ক্রিয়েট বা প্রজেক্ট ক্রিয়েটের ক্লাস। ক্লিয়ার? সো আমরা ফাইবারেও গিগ ক্রিয়েট করেছিলাম বা প্রজেক্ট ক্রিয়েট করেছিলাম, এইখানেও সেই অপশনটা আছে গিগ ক্রিয়েট বা প্রজেক্ট ক্রিয়েট। কিন্তু এই গিগ ক্রিয়েট বা প্রজেক্ট ক্রিয়েট করে জব পাওয়ার পসিবিলিটি 20%। কত পার্সেন্ট? 20%। কিন্তু জব অ্যাপ্লাইয়ের মাধ্যমে আপনি জব পেতে পারেন 80%। জব অ্যাপ্লাইয়ের মাধ্যমে পেতে পারেন 80%। তার মানে জব অ্যাপ্লাই বা কানেকশন কিনে জব অ্যাপ্লাই করাটা আমার জন্য বেশি ভালো বা তাতে জব পেতে পারি। ক্লিয়ার? সো যেহেতু এখানে তাও 20% অপশন আছে আমি পেতে পারি, বা 30% অপশন আছে আমি কী করতে পারি, এই গিগ ক্রিয়েট করে পেতে পারি। অনেকে কানেকশন কিনবেন না, টাকা লাগে, কানেকশন নাও কিনতে পারেন, বা ফ্রিতে কানেকশন দিলে প্রতি মাসেই ফ্রিতে দিবে কিছু কানেকশন, বা পোর্টফোলিও তৈরি করলে আপনাকে ফ্রিতে মান্থলি কিছু কানেকশন ফ্রি দিবে, সেগুলো দিয়েও অ্যাপ্লাই করতে পারে। আবার অনেকেই দেখা গেলো কানেকশন একবারে ফ্রি দিলই না, তারা কী করবেন, তারা চাইলে গিগ ক্রিয়েট করে রাখতে পারেন, প্রজেক্ট ক্রিয়েট করে রাখতে পারেন। এখান থেকেও মানুষ আপনাকে কী দিতে পারে, কাজ দিতে পারে। ঠিক আছে? সো যারা কিনতে পারবেন না প্রথম অবস্থায় বা কিনবেন না, তারা গিগ ক্রিয়েট করে রাখবেন। আর যারা কিনবেন তারাও মাস্ট বি গিগ ক্রিয়েট করে রাখবেন। ক্লিয়ার? গিগ ক্রিয়েট বা প্রজেক্ট ক্রিয়েট করে রাখলে কোনো টাকা লাগে না, আপনি যত খুশি ততগুলো গিগ তৈরি করে রাখতে পারবেন। সো ট্রেন্ডিং বিষয়ের উপরে কী করে রাখবেন, গিগগুলো তৈরি করে রাখবেন। ক্লিয়ার? চলেন, গিগ ক্রিয়েট করার জন্য প্রথমে আমি কি বলেছিলাম, আমার অ্যাকাউন্টটা 100% কমপ্লিট থাকতে হবে। অ্যাকাউন্টটা 100% কমপ্লিট না থাকলে আপনি গিগও তৈরি করবেন না, আবার প্রজেক্টও তৈরি করবেন না। ক্লিয়ার? প্রজেক্ট প্লাস গিগ তৈরি করার আগে এই অ্যাকাউন্টটা 100% ওকে রাখবেন। ইনফরমেশনগুলো সুন্দর করে ফিল আপ করবেন। কোথায় গিয়ে ফিল আপ করতে হয়, আপনি আপনার প্রোফাইল চেক করবেন। ইয়ার প্রোফাইলে গেলে কালকের ক্লাস কিন্তু খুবই ইম্পর্টেন্ট, মানে আগামী ক্লাস কভার লেটারের একটা ক্লাস আছে। কভার লেটার দিতে হবে জবের জন্য, অ্যাপ্লাইয়ের জন্য, প্লাস কানেকশন কিনতে হবে। সো দেখেন এখানে আমরা আমাদের প্রোফাইল দেখতে পাচ্ছি। এখানে আমরা চাইলে আমার নাম ভেরিফাই করে নিতে পারবো। দেন এখানে ঢাকা বাংলাদেশ দেখা যাচ্ছে লোকাল টাইম। তারপরে দেখেন এখান থেকে আমি এভরিথিং এডিটেবল, এই যে ডেসক্রিপশন এডিট করতে পারবো, আমার ইনফরমেশনগুলো এডিট করতে পারবো। পোর্টফোলিও দেখা যাচ্ছে, পোর্টফোলিও কিন্তু আমি উপরের দিকে নিয়ে আসছি। পোর্টফোলিও এখানে আমি এডিট করতে পারবো, অ্যাড করতে পারবো। এই পোর্টফোলিও খুবই ইম্পর্ট্যান্ট, খুবই ইম্পর্ট্যান্ট। এর থেকে ইম্পর্ট্যান্ট অপশন আপনার এই আপওয়ার্কে নেই। ক্লিয়ার? তারপরে ওয়ার্ক বা হিস্টোরি এগুলো জমা হয়ে যাবে অলরেডি, বা কাজ পাওয়ার পরে এগুলো জমা হয়ে যাবে। স্কিলগুলো অ্যাড করে নেবেন। 15টা স্কিল অ্যাড করা যায়, সুন্দর করে স্কিলগুলো অ্যাড করে নেবেন। এরপরে এই পাশে কিছু অপশন আছে, লাইক দেখেন এখানে চাইলে আপনি আপনার প্রোফাইলটা বুস্ট করে দিতে পারেন। কী করতে পারেন, অ্যাড করে দিতে পারেন। অ্যাডভার্টাইজ বলতে, বুস্ট বলতে আপনার প্রোফাইলটা সবার উপরে থাকবে। আপনার প্রোফাইলটা কী থাকবে, গিগে সবার উপরে থাকবে। আমরা যে গিগ তৈরি করবো না, আপনার গিগগুলো সবার উপরে থাকবে, এটাও পসিবল। তার জন্য কি করতে পারবেন, বুস্ট করতে। এখন বুস্ট করতে গেলে কানেকশন লাগবে বা টাকা লাগবে। বোঝা যাচ্ছে? এই যে এখানে কি লাগবে, কানেকশন বা টাকা। এখন কয় দিনের জন্য বুস্ট করবেন, তার জন্য সেই পরিমাণ কানেকশন লাগে। তার মানে এখানে বিজনেস তাদের। বোঝা যাচ্ছে? সো আপওয়ার্ক মানেই পুরোটা তাদের একটা বিজনেস। আপনি চাইলে আপনার গিগটা সবার উপরে রাখতে পারেন, টপে। লিখে দিয়েছে, উইথ এ বুস্ট ইউর বিট কানেক্ট টু জাম্প to the top search result, we only charge if you client click on your profile। দেখেন দেখা যাচ্ছে। সো আপনি চাইলে বুস্ট করে রাখতে পারবেন। এখানে কত দিনের জন্য বুস্ট করবেন, ডেলি করবেন নাকি 5 দিনের জন্য করবেন নাকি 10 দিনের জন্য করবেন, শিডিউল করে দেওয়া যাবে। সো আপনি 10 দিনের জন্য করলে কত টাকা লাগবে সেটাও দিয়ে দিবে। ক্লিয়ার? সো দিয়ে আপনি বুস্ট নাও করে দিতে পারেন, আপনার গিগটা বা আপনার প্রোফাইলটা সবার উপরে থাকবে, টপে থাকবে। বুঝতে পেরেছি? চলো এরপরে কি আছে, অ্যাভেলেবিলিটি ব্যাজ নিতে পারেন। আপনার অ্যাভেলেবিলিটি ব্যাজ নিতে গেলেও এখানে কানেকশনের প্রয়োজন আছে, দেখা যাচ্ছে। সো যে কোনো কিছুই করেন আপনার উইকলি 14টা করে কানেকশন লাগবে। যে আপনি যে অ্যাভেলেবেল, আপনাকে যে মানুষ কাজে নিবে, এটার জন্যও কানেকশন দিয়ে আপনি ব্যাজ নিতে পারবেন। আপনার নামের পাশে একটা অ্যাভেলেবেল ব্যাজ ওপেন হবে। ক্লিয়ার? সো এগুলোর জন্য আপনি নিয়ে নিতে পারেন। চলেন এরপর কি আছে, ভিডিও ইন্ট্রোডাকশন। এগুলো ওয়ান টাইম না, আপনি চাইলে সারা জীবন ইউজ করতে পারবেন, শুধু কানেকশন দিতে হবে। 14 কানেকশন 7 দিনের জন্য, দেখা যাচ্ছে পার উইক 7 দিনের জন্য 14 কানেকশন। আবার 7 দিন পর আবার 14টা কানেকশন দেন 7 দিনের জন্য, আবার 14। এইভাবে আপনি সারা বছর। হ্যাঁ, এই যে হ্যাঁ, শুধুমাত্র লেখা থাকবে আপনার ছবির পাশে অ্যাভেলেবেল, এখানে লেখা থাকবে অ্যাভেলেবেল, একটা ব্যাচ থাকবে। ঠিক আছে? ক্লিয়ার? সো এমনি আপনি অ্যাভেলেবেল। আপনি যখন জবে অ্যাপ্লাই করবেন অ্যাভেলেবেল না, না হলে অ্যাপ্লাই করেছেন করেন নাই, চাইলে নিতে পারেন, এক্সট্রা করে ব্যাজ নিতে পারেন। আমার অনেক কানেকশন, আমার অনেক টাকা, আমি অ্যাভেলেবেল একটা ব্যাজ নিব। আমার অনেক টাকা, আমি একটা ভেরিফিকেশন নিব। আমার অনেক টাকা, আমি আমার প্রোফাইলটা বুস্ট করে রাখবো। হ্যাঁ, ভেরিফিকেশন বলতে আপনি অথেন্টিক। বোঝা গেল? আপনি আপনার একটা অ্যাকাউন্ট, আপনি অথেন্টিক, এটা আপনার পার্সোনাল অ্যাকাউন্ট। ক্লিয়ার? চলেন এরপরে কানেকশন। এখানে 20টা কানেকশন আছে। ভিডিও ইন্ট্রোডাকশন, এখান থেকে আপনি ভিডিও ইন্ট্রোডাকশন অ্যাড করতে পারেন 30 সেকেন্ড থেকে। এটাও মান্থলি। ঠিক আছে? মান্থলি আপনি টাকা কাটবে। ক্লিয়ার? সো
আপনি যতদিন টাকা দিবেন ততদিন আপনার ভেরিফিকেশন গ্রিন টিক থাকবে, যতদিন দিবেন না ততদিন গ্রিন টিক আউট হয়ে যাবে। ভিডিও ইন্ট্রোডাকশন এটা 30 সেকেন্ড থেকে 1 মিনিটে একটা ভিডিও করে দিবেন, যেটা গত ক্লাসে বলেছি। লাইক আমার নাম, আমি কি কি বিষয়ে এক্সপার্ট, আর আমি আপওয়ার্কে কাজ করব, প্রজেক্ট কমপ্লিট করবো, সেগুলো নিয়ে একটা ইন্ট্রোডাকশন দিতে হবে। আওয়ারলি রেট এটা ইম্পর্টেন্ট, আওয়ার্স পার উইক, আপনি সপ্তাহে কত ঘন্টা কাজ করবেন, এটা জবের ক্ষেত্রেও ইম্পর্টেন্ট, গিগের ক্ষেত্রেও। সো এখানে আমরা এখানে ক্লিক করে 30 ঘন্টা দিয়েছি, এটা আমরা ক্লিক করে এখানে দিব অ্যাজ নিডেড ওপেন টু অফার্স, যতক্ষণ ক্লায়েন্টের প্রয়োজন হবে সপ্তাহে আমি ততক্ষণে কাজ করতে পারবো। ক্লিয়ার? এই অপশনটা কি করে দিবেন, অ্যাজ নিডেড ওপেন টু অফার্স করে দিবেন। ক্লিয়ার? তারপরে এখানে কি আছে, ল্যাঙ্গুয়েজ অ্যাড আছে, সো ল্যাঙ্গুয়েজে আপনারা ইংলিশটা অ্যাড করে দিবেন, আরও ল্যাঙ্গুয়েজ চাইলে অ্যাড করতে পারেন। ভেরিফিকেশন, এই যে এখানে ভেরিফিকেশন নিতে পারেন। তারপরে এখানে আরেকটা ভেরিফিকেশন আছে, আপনি চাইলে মিলিটারি ভেটার্ন নিতে পারেন। মিলিটারি ভেটার্ন বলতে আপনি মিলিটারি মানে আপনি গভট সিভিল কোনো সার্ভিসে আছেন কিনা সেগুলো অ্যাড করে দিতে পারেন। লাইসেন্স এটা অ্যাড করার দরকার নেই, এডুকেশন এখান থেকে অ্যাড করতে পারবেন, চাইলে ডিলিটও করতে পারবেন। তারপরে এডুকেশন আমরা 2টা অ্যাড করেছিলাম, টেস্টিমোনিয়াল অ্যাড করতে পারবেন। ক্লিয়ার? টেস্টিমোনিয়াল সার্টিফিকেট অ্যাড করতে পারবেন, এখানে এক্সপিরিয়েন্সগুলো অ্যাড করতে পারবেন বা এমপ্লয়মেন্ট হিস্টোরি অ্যাড করতে পারবেন। ক্লিয়ার? সো আমাদের প্রোফাইলটা যখন 100% কমপ্লিট হয়ে যাবে তারপরে আমরা গিগ ক্রেডে যাব। সো খেয়াল রাখবেন এই পোর্টফোলিওটা সব থেকে ইম্পর্ট্যান্ট, এই পোর্টফোলিওটা মাস্ট বি অ্যাড করবেন, দেন এই স্কিলগুলো অ্যাড করবেন। ক্লিয়ার? 5, 7টা, 10টা, 20টা, 50টা যত খুশি তত অ্যাড করেন, মিনিমাম 5 থেকে 7টা অ্যাড করবেন না কোনো হ্যাঁ, পোর্টফোলিও তৈরি করলে পার পোর্টফোলিওর জন্য আপনি 10টা করে কানেকশন পেতে পারেন, বোঝা যাচ্ছে? পার পোর্টফোলিওর জন্য আপনি 10টা কানেকশন ফ্রি পেতে পারেন। ক্লিয়ার? চলে পোর্টফোলিও বেশি বেশি তৈরি করবেন, আবার উল্টো পাল্টা পোর্টফোলিও তৈরি করেন না, যেটা প্রয়োজন কাজের সেগুলো তৈরি করবেন। একটা এসিওর উপর তৈরি করবেন, একটা এসিএম এর উপর তৈরি করবেন, একটা সোশ্যাল মিডিয়ার উপর তৈরি করবেন, একটা লিড জেনারেশনের উপর তৈরি করবেন, এইভাবে তৈরি করবেন 5টা 7টা, দেখবেন যে 50টার মতো কানেকশন ফ্রি পেতে পারেন। চলেন, ছবি আর কিছু লেখা লিখতে হবে না, পোর্টফোলিও তৈরি করলাম না, ভিডিও দেখেছেন, বাসায় গিয়ে ভিডিও দেখেছেন, ভিডিও দেখে দেখে পোর্টফোলিওগুলো তৈরি করবেন, দেখবেন যে কীভাবে ফিল আপ করেছি, ভিডিওতে দেখে দিয়েছি না। ডেসক্রিপশন লিখতে হবে, টাইটেল লিখতে হবে, ডিজাইন চাইলে করতে পারেন, ক্যানভার থেকে একটা ডিজাইন নিয়ে নিতে পারেন, লাইক একটা থাম্বনেলও এখানে অ্যাড করতে পারেন। ছবি দিয়েছেন কাজের প্রমাণ, এখানে একটা থাম্বনেল তৈরি করলেন, এসইউ থাম্বনেল, এসইউ দিয়ে একটা ডিজাইন করে ফেললেন, ওইটাও এটার সাথে আপলোড দিয়ে দিলেন, বোঝা যাচ্ছে? এখানে ক্লিক করলে ওই থাম্বনেল সহ আপনার কাজের প্রমাণগুলো দেখতে পাবে, সো ডিজাইন করে ফেলতে পারেন। ক্লিয়ার? বুঝতে পেরেছি? নাহলে আবারও বলেন, সমস্যা নেই। ঠিক আছে, চলে। সো এখন আমরা কি করব, প্রজেক্ট তৈরি করব বা গিগ তৈরি করব। গিগ তৈরি করার জন্য এখানে লেখা আছে ইওর প্রজেক্ট ক্যাটালগ, এই অপশনটাতে আমরা কি করে দিচ্ছি, ক্লিক করে দিচ্ছি। ক্লিক করে দেওয়ার পরে দেখেন এখন বলছে ক্রিয়েট অ্যান্ড ম্যানেজ ইওর সার্ভিস, আমরা সার্ভিস বা গিগ তৈরি করব, ক্রিয়েট এ প্রজেক্ট, এই অপশনটাতে আমরা ক্লিক করে দিচ্ছি। এখন দেখেন ওই যে 5টা ধাপে আমার কি করতে হচ্ছে, 5টা বা 6টা ধাপে ফাইবারের মতো আমার গিগটা তৈরি করতে হচ্ছে, দেখা যাচ্ছে? ফাইবারও ঠিক এভাবে ওভারভিউ, প্রাইস, গ্যালারি, রিকোয়ারমেন্ট, ডেসক্রিপশন, রিভিউ। ডেসক্রিপশন শুধু এখানেই ছিল, গ্যালারিটা এখানেই ছিল, তার মানে তারা বুঝাচ্ছে যে আমরা নতুন, তাই না? কিন্তু এখানে দেখেন, কিন্তু এখানে আরেকটা অপশন, এখানে হচ্ছে 4-5 বার আপনার টাইটেল লিখতে হয়, কিন্তু একটু ঝামেলা বেশি, বাট আপনি কি করবেন, ফাইবারে যা দিয়েছে সবই কপি করে নিয়ে সেখানে দিয়ে দিতে পারবেন। তার মানে আপনি ফাইবারে গিগ তৈরি করতে পারলে সেম গিগে আপনি আপওয়ার্কেও আপলোড দিতে পারবেন। ক্লিয়ার? আপনি ফাইবারের জন্য যে গিগ তৈরি করেছেন সেম গিগটা কোথায় দিতে পারবেন, এখানেও আপলোড দিতে পারবেন। চলেন আমরা একটা কিওয়ার্ড রিসার্চে গিগ তৈরি করি, লাইক বা ফেসবুক অ্যাড ক্যাম্পেইনের গিগ তৈরি করি, যে ইউ উইল গেট একটা অন পেজের গিগ তৈরি করি। চলেন, উইল গেট, ওখানে কি ছিল, আই উইল ডু ছিল। জি বলুন। দেখেন এখানে লেখা আছে টেল দ্য ক্লায়েন্ট হোয়াট ইউ উইল ডেলিভার অ্যান্ড হাউ টু ইট বেনিফিট দেম। এটা একটা টাইটেল, এটা কি, এটা মেটা টাইটেল, এই যে গিগের নিচে থাকে না, থাম্বনেলের নিচে যেটা থাকে এটা টাইটেল, এটা ইম্পর্টেন্ট, এটা খুব ইম্পর্টেন্ট টাইটেল। ওখানে ছিল আই উইল ডু দিয়েছিল ফেসবুক ফাইবারে, আর এখানে কি আছে, ইউ উইল গেট কিওয়ার্ড রিসার্চ অ্যান্ড কম্পিটিটর অ্যানালাইসিস। আপনারা এই 2টা গিগ একসাথেই দিবেন, শুধু কিওয়ার্ড রিসার্চও দিবেন না, শুধু কম্পিটিটর অ্যানালাইসিসও দিবেন না, ছোট গিগ, এই 2টা মিলে একটা ভালো গিগ, ঠিক আছে? আমরা তো ফাইবারে গিগ দিছিলাম 4টা বিষয়, হ্যাঁ 3টা বিষয় 4টা বিষয়, এখানে বড় বিষয়গুলো হ্যাঁ দিতে পারবেন, এটা তো বড় মার্কেট প্লেস না, বড় বিষয় নিয়েও দিতে পারবেন, ফেসবুক নিয়ে দিবেন, গুগল অ্যাডস নিয়ে দিবেন, লিড জেনারেশন, এগুলো নিয়ে তো মাস্ট বি দিবেনই। কিওয়ার্ড রিসার্চ অ্যান্ড কম্পিটিটর অ্যানালাইসিস ফর ওয়েবসাইট, সো দেখেন আমি একটা টাইটেল দিয়ে দিয়েছি, 75 ক্যারেক্টার মধ্যে একটা টাইটেল লিখতে পারবেন। ক্লিয়ার?
সো ইউ উইল গেট কিওয়ার্ড রিসার্চ অ্যান্ড কম্পিউটার অ্যানালাইসিস ফর ইওর ওয়েবসাইট। এখন ক্যাটাগরি বলেছে, এখন বলেন এটা কোন কিসের গিগ, এটা এসইউ নাকি এসইএম নাকি এসএমএম এর গিগ? এসইউর গিগ। তার মানে এখানে লেখা আছে দেখেন মার্কেটিং, এসইউ, কম্পিটিটিভ অ্যানালাইসিস আর কিওয়ার্ড রিসার্চ দুটো দিয়ে দিয়েছে। এখন যে কোনো একটা দিতে পারেন, কম্পিটিটিভ অ্যানালাইসিসেও দিতে পারেন, কিওয়ার্ড রিসার্চেও দিয়ে দিতে পারেন। ক্লিয়ার? যেহেতু উনি বললো যে কম্পিটিটিভ অ্যানালাইসিসে গিগ তৈরি করবো, সো আমি কম্পিটিটিভ অ্যানালাইসিস দিচ্ছি, আপনি চাইলে কিওয়ার্ড রিসার্চ। হ্যাঁ, এই যে নিচেই ক্যাটাগরি চলে আসছে দিচ্ছি, সো আমরা এই অপশনটা ক্লিক করে দিচ্ছি, মার্কেটিং, এসইও আর কিওয়ার্ড রিসার্চ আমি দিয়ে দিচ্ছি। কিওয়ার্ড রিসার্চ দিলেও হবে, কম্পিউটার অ্যানালাইসিস দিলেও হবে, যেহেতু এখানে কিওয়ার্ড রিসার্চেরও গিগ দিচ্ছি, সার্ভিস দিচ্ছি, আবার কম্পিউটার অ্যানালাইসিসেরও কি দিচ্ছি, সার্ভিস দিচ্ছি। চলেন এরপর বলছে প্রজেক্ট অ্যাট্রিবিউট, যতগুলো সিলেক্ট করতে দিবে সবগুলো ইন্ডাস্ট্রি টাইপ সিলেক্ট করবো। ফাইবারও এটা ছিল না? সো আমরা 25টা সিলেক্ট করতে পারবো। লাইক তাকে জানাতে হবে কোন কোন ইন্ডাস্ট্রি টাইপের আপনি কিওয়ার্ড রিসার্চ বা কম্পিউটার অ্যানালাইসিসের স্বাচ্ছন্দ্য বোধ করেন। সো সুন্দর করে দিয়ে দেন, 25টা দেওয়া যায়, 25টা দিয়ে দেন। আমি ভালো 25টা দিয়ে দিচ্ছি। দেখেন 25টা হয়ে গেছে, দেখা যাচ্ছে 25টা হয়ে গেছে। 25টা আমি মিলিটারি ডিফেন্স ক্যারিয়ার লিগ্যালটা দিয়েছি। সো 25টা ইন্ডাস্ট্রির আমি কি দিয়ে দিয়েছি, আমার স্পেশালিস্ট জানিয়ে দিচ্ছি। এর বাইরেও কাজ পাবেন না, এর বাইরেও কাজ পাবেন। জাস্ট আপওয়ার্ককে জানাচ্ছি যে এই 25টা ইন্ডাস্ট্রির আমি ভালো কাজ পারি, বা আপওয়ার্ক কি জানতে চাচ্ছে যে এই ধরনের ইন্ডাস্ট্রির কাজ আপনি করেছেন কিনা, কিওয়ার্ড রিসার্চ বা কম্পিটিটর অ্যানালাইসিস। এখন বলছে ল্যাঙ্গুয়েজ অ্যাড করেন, কয়টা ল্যাঙ্গুয়েজ অ্যাড করা যাবে? চুজ আপ টু একটা ল্যাঙ্গুয়েজ। কোনটা অ্যাড করবেন? জার্মান, চাইনিজ, ইংলিশ অ্যাড করতে হবে। কি অ্যাড করতে হবে? ইংলিশ। তার মানে সার্ভিস ল্যাঙ্গুয়েজ অনলি কি হবে? ইংলিশ হবে। ক্লিয়ার? এরপরে বলছে ট্যাগ অ্যাড করতে, অর্থাৎ কিওয়ার্ড অ্যাড করতে হবে। 5টা কিওয়ার্ড, পজিটিভ কিওয়ার্ড বা ট্যাগ, ফাইবারও দিতে হয়েছে। এখন বলেন এই কিওয়ার্ড বা ট্যাগ কিসের উপর ডিপেন্ড করে দিব? এই কিওয়ার্ড রিসার্চ আর কম্পিটিটর অ্যানালাইসিসের উপরে ডিপেন্ড করে। তার মানে প্রথম ট্যাগ কি হবে? প্রথম ট্যাগ কি হবে? প্রথম ট্যাগ হবে কিওয়ার্ড রিসার্চ। এটা যেই গিগ সেই গিগ লিখেই তো সার্চ করবে, তাই না? কিওয়ার্ড রিসার্চের কি কিওয়ার্ড রিসার্চ থেকে সার্চ করবে না? কম্পিটিটর অ্যানালাইসিসের গিগ কি লিখে সার্চ করতে পারে? কম্পিটিটর অ্যানালাইসিস লিখেই সার্চ করবে। তারপর আর কি লিখে সার্চ করতে পারে? ওয়েবসাইট অ্যানালাইসিস লিখে সার্চ করতে পারে। ওয়েবসাইট অ্যানালাইসিস বা কম্পিউটার অ্যানালাইসিস, ওয়েবসাইট অ্যানালাইসিস লিখে সার্চ করতে পারে। এরপরে কি লিখে সার্চ করতে পারে? এটা অন পেজের সাথে যায় না। সো এরপরে কি লিখে সার্চ করতে পারে? শুধু এসইউ লিখে সার্চ করতে পারে। বা আমি একটু যদি ওয়েবসাইট অ্যানালাইসিস, ওয়েবসাইট অ্যানালাইসিস লিখে সার্চ করতে পারে। এরপরে কি লিখতে পারে? লাইক লং টেল কিওয়ার্ড লিখে সার্চ করতে পারে, তাই না? লং টেল কিওয়ার্ড, লং টেল কিওয়ার্ড লিখে সার্চ করতে পারে। হ্যাঁ হ্যাঁ, দুইটা কি আছে না, এগুলো দিয়ে তো লাভ নেই। শর্ট টেল চায় না, লং টেল কিওয়ার্ড লিখে মানুষ সার্চ করতে পারে। আরেকটা লিখতে পারে কেজিআর কিওয়ার্ড লিখতে পারে। হ্যাঁ, কেজিআর কিওয়ার্ড লিখে সার্চ করতে পারে। আমরা কেজিআর কিওয়ার্ডও পারি না? কেজিআর কিওয়ার্ডও কিন্তু আমরা পারি। কেজিআর কিওয়ার্ড দেখেন, কিওয়ার্ড রিসার্চ, কম্পিউটার অ্যানালাইসিস, ওয়েবসাইট অ্যানালাইসিস, লং টেল কিওয়ার্ড আর কেজিআর কিওয়ার্ড। যেহেতু আমি কম্পিউটার অ্যানালাইসিস আর কিওয়ার্ড রিসার্চের গিগ তৈরি করছি, সেহেতু আমি ওয়েবসাইট অডিটটা অ্যাড করছি না। আমি যদি ওয়েবসাইট অডিটের সাথে দিতাম, তাহলে ওয়েবসাইট অডিটটাও কি করে দিতাম? অ্যাড করে দিতাম এখানে। ঠিক আছে, দিয়ে আমি সেভ অ্যান্ড কন্টিনিউ করে দিচ্ছি। হ্যাঁ, না আসলে আপনি এমনি সার্চ, এমনি ক্লিক দিলে এন্টার করে দিলেও হবে। হ্যাঁ, এই যে নিয়ে নিয়েছে, এই যে দিয়ে দিয়েছি, দেখা যাচ্ছে। ঠিক, সো এটা তো আজকে দেখছেন, এটা তো করেনি নাই কখনো। সো কিওয়ার্ড রিসার্চ, কম্পিউটার অ্যানালাইসিস, ওয়েবসাইট অ্যানালাইসিস, লং টেল কিওয়ার্ড আর কেজিআর কিওয়ার্ড। সো নিয়ে নিয়েছে, নেওয়ার পর আমরা কি করবো? সেভ অ্যান্ড কন্টিনিউ করে দেবো। আবারও দেখেন টাইটেল, সো এখানে টাইটেল সুন্দর করে দিয়ে দিবেন। আমরা কিওয়ার্ড রিসার্চ আর কম্পিউটার অ্যানালাইসিসের টাইটেলটা দিয়ে দিচ্ছি। এবারে ক্যাটাগরি, যে গিগ তৈরি করছে ওই গিগের ক্যাটাগরিটা সিলেক্ট করতে হবে। দেন যতগুলো ইন্ডাস্ট্রি টাইপ সিলেক্ট করতে বলবে ততগুলো ইন্ডাস্ট্রি টাইপ সিলেক্ট করে দিব। এরপরে ল্যাঙ্গুয়েজ অ্যাড করতে বলছে, আমি ল্যাঙ্গুয়েজটা অ্যাড করে দিয়েছি। এরপরে ট্যাগ, যেই সার্ভিস তৈরি করছি সেই সার্ভিসের সাথে যে ট্যাগগুলো যায় সেই ট্যাগগুলো আমি বসিয়ে দিয়ে দিয়েছি, দিয়ে সেভ অ্যান্ড কন্টিনিউ করে দিচ্ছি। কেজিআর কিওয়ার্ডটা মাস্ট বি দিয়ে দিবেন। ঠিক আছে, কেজিআর কিওয়ার্ড অনেকেই চেয়ে থাকে এবং খুবই ইম্পর্টেন্ট। তবে দেখেন ফাইবারের মতো 3টা অপশন চলেছে, স্টার, স্ট্যান্ডার্ড আর অ্যাডভান্স। কিন্তু ফাইবারে কি ছিল? বেসিক, স্ট্যান্ডার্ড আর প্রিমিয়াম ছিল, তাই না? সো হুবহু তারা কপি করেছে, কিন্তু বুঝাচ্ছে যে কপি করি নাই, নামটা চেঞ্জ করে দিয়ে। সো এখানে 10% অফার দিচ্ছি। কি দিচ্ছি? 10% অফার দিয়ে দিচ্ছি। আমি এখানে দিয়ে দিচ্ছি 20% অফার। এখানে কি দিচ্ছি? 20% অফার দিয়ে দিচ্ছি। এখানে দিয়ে দিচ্ছি অ্যাডভান্সে আমি দিচ্ছি 30% অফার। ক্লিয়ার? 30% অফার দেখা যাচ্ছে।
অফার। এরপরে এখন আমার গিগের ডেসক্রিপশন ডিটেলসে লিখতে হবে, লাইক কিওয়ার্ড রিসার্চ। কটা কিওয়ার্ড রিসার্চ করবো? লাইক এখানে আমি 50টা কিওয়ার্ড রিসার্চ করে দেবো, 50টা কিওয়ার্ড রিসার্চ, কিওয়ার্ড রিসার্চ, রিসার্চ প্লাস প্লাস 3টা কম্পিটিটর অ্যানালাইসিস করে দিচ্ছি, 3টা কম্পিটিটর অ্যানালাইসিস করে দিচ্ছি। তিনটা ফার্স্টে তিনটা হবে। হ্যাঁ, ফার্স্টে আমি 3টাই দিয়ে দিচ্ছি, প্লাস গিফট দিয়ে দিচ্ছি, প্লাস কি দিয়ে দিচ্ছি, গিফট দিয়ে দিচ্ছি। ঠিক আছে, গিফটের মাধ্যমে গিফটের মাধ্যমে আরও একটা কম্পিউটার বেশি অ্যানালাইসিস করে দিলাম, 50টা জায়গায় 60টা কিওয়ার্ড রিসার্চ করে দিলেন, এক্সট্রা দিলেন একটু। ঠিক আছে, এটাকে বলা হচ্ছে কি? এগুলো করার পরে যদি স্যার বলে মানে যে হ্যাঁ বলেন। গিফটে আমাদের মানে কি তখন ওই যে গিফটে 50টা কিওয়ার্ডের জায়গায় আমি আপনাকে 60টা দিলাম, 10টা এক্সট্রা দিলাম, 3টা কিওয়ার্ড কম্পিউটার অ্যানালাইসিস করতে দিয়েছিলেন, সেখানে 4টা বা 5টা দিলাম, এটাই গিফট। ঠিক আছে, তাই কি টাকা পয়সা গিফট দিবেন? না তাইলে কাজই গিফট দিতে হবে। ক্লিয়ার? চলেন এরপরে এখানে আমরা কী করবো, এখানে আমরা একটু বেশি সার্ভিস অ্যাড করব, কারণ স্টার্টারে একটা, স্ট্যান্ডার্ডে আরেকটা, প্রিমিয়ামে আর একটা, একটু কম একটু বেশি, তার থেকে একটু বেশি অ্যাড করে দিতে হবে। আমি চাচ্ছি এখানে 100 কিওয়ার্ড রিসার্চ করে দিতে, এখানে 5টা কম্পিউটার অ্যানালাইসিস করে দিতে, প্লাস গিফট দিতে। গিফট বলতে এই যে 50টা কিওয়ার্ড রিসার্চের জায়গায় আপনি 10টা 20টা বেশি করে দিলেন আর কি। তাহলে এই টাকাটা স্যার এখানে 200টা না দিয়ে তো 150টা দিতে হবে। হ্যাঁ দিতে পারেন, আমি 200টা দিয়ে দিলাম। ক্লিয়ার? আমি চাচ্ছি যে আমি এখানে 200 দিব অ্যাডভান্সে, বেশি কি ই করে দিব, সেই হিসেবে আমি টাকাও নিব। আপনি 150 দিলে আরেকটু কম টাকা প্রাইস করতেন। তারপরে ডেলিভারি ডে আমি চাচ্ছি এটা 2 দিনের মধ্যে কাজ করে দিব, এইটা আমি 3 দিনের মধ্যে কাজ করে দিব, এইটা আমি 3 দিনের মধ্যে কাজ করে দিব, এর বেশি সময় নেওয়ার প্রয়োজন নেই। ঠিক আছে, তবে নাম্বার অফ কম্পিউটার অ্যানালাইসিস এখানে আমি 3টা করে দিচ্ছি, এখানে আমি 5টা করে দিচ্ছি, এখানে আমি 7টা করে। হ্যাঁ বলুন। স্যার আপনি যে 2 দিন যোগ হ্যাঁ দিতে পারেন, কোনো সমস্যা নেই। সো চলেন 2 দিন দিলাম, 3 দিন দিলাম, 3 দিন দিলাম। এরপরে দেখেন নাম্বার অফ কিওয়ার্ড রিসার্চ, এখানে আমি দিচ্ছি যে 50টা কিওয়ার্ড রিসার্চ করে দিচ্ছি, এখানে 100 কিওয়ার্ড রিসার্চ করে দিচ্ছি, আর এখানে আমি দিচ্ছি 200 কিওয়ার্ড রিসার্চ করে। এই যে এখানে যা দিয়েছি সেটা আবার এখানে আমি লিখে দিচ্ছি। ক্লিয়ার? সো এখানে নাম্বার করে দিচ্ছি। ডের এখানে আবার এখানে তো দিয়ে দিছেন, এখানে আওয়ার কি দেওয়া যাবে? না, এখানে আবার কোনো অপশন নেই। হ্যাঁ, তারপরে দেখেন এখানে ওয়েবসাইট অডিট, এই অপশনে আমি করে দিব না, আমি এই অপশনে ওয়েবসাইট অডিট করে দিব, এই অপশনে আমি ওয়েবসাইট অডিট করে দিব একটা। ক্লিয়ার? এরপরে অ্যাকশন প্ল্যান এখানে তৈরি করবো না, শুধুমাত্র এখানে একটা অ্যাকশন প্ল্যান তৈরি করে দেবো। সো সার্ভিসটা আমি একটু ওই অনুযায়ী প্রাইস লিস্ট করবো। ক্লিয়ার? সো এখন দেখেন আমি প্রাইস লিস্ট সেট করবো, এখানে আমি দিয়ে দিচ্ছি $10। কয় ডলার দিচ্ছি? $10। এখানে আমি দিয়ে দিচ্ছি $20, আর এখানে আমি দিয়ে দিচ্ছি 35 বা $45 বা $40। সর্বোচ্চ কয় ডলার দিবেন? $40 দিবেন। ক্লিয়ার? এর বেশি যাবেন না, আমি $35 দিয়ে দিচ্ছি। দেখেন, সো আমি 50টা কিওয়ার্ড রিসার্চ, 3টা কম্পিউটার অ্যানালাইসিস করে দেওয়ার জন্য $10 নিব, তারপরে 100 কিওয়ার্ড রিসার্চ, 5টা কম্পিউটার অ্যানালাইসিস, একটা ওয়েবসাইট অডিট করে দিব, একটা ওয়েবসাইট অডিট করে দিব। কয় ডলার নিব? তার মানে এখানে আমার ওয়েবসাইট অডিটটাও লিখে দিতে হবে, দিতে হবে না? প্লাস ওয়েবসাইট অডিট, প্লাস ওয়েবসাইট। বলে আমাকে যে আমার অডিট দরকার নাই, তাহলে প্রাইসটা একটু কমিয়ে নেবেন, আলোচনার মাধ্যমে প্রাইস কমা যাবে। হ্যাঁ, ও মেসেজ করলে আপনি যদি বলে যে আমার ওয়েবসাইট অডিট লাগবে না, তা আমার শুধুমাত্র এই 100 কিওয়ার্ড লাগবে আর 5টা কম্পিউটার, $5 বা $10 কমিয়ে নেবেন, তাহলে হয়ে যাবে। ঠিক আছে, $10 কমিয়ে নেবেন। অডিট প্লাস অ্যাকশন প্ল্যান, প্লাস প্লাস গিফট দেখা যাচ্ছে। সো সুন্দর করে লিখে দিবেন, দেওয়ার পরে এখানে প্রাইস লিস্টটা আমরা সেট করেছি 10, 20 আর 35। এরপরে চুজ অ্যান্ড অপশনাল অপশন, এগুলো সিলেক্ট করতে ফাইবারও নিষেধ করেছি, এখানেও এখন কি করবেন না, সিলেক্ট করবেন অপশনাল অপশন। লাইক ওই যে ফাইবারে বলেছিলাম যে আরও এক্সট্রা 5টা 10টা 20টা কিওয়ার্ড রিসার্চ নিতে চাইলে, কম্পিউটার অ্যানালিসিস নিতে চাইলে আরও $5 করে এক্সট্রা আপনাকে কী করতে হবে, পে করতে হবে। সো ভুলেও এগুলো এখন অ্যাড করবেন না, এটা যখন 100, 200, 300 হ্যাঁ মেসেজের মাধ্যমে বলবেই, এগুলো যখন 100, 200 অর্ডার কমপ্লিট করবেন তখন অ্যাড করতে পারেন। চলেন আরেকবার দেখি প্রাইস লিস্ট। প্রথমে থাকবে স্টার্টার, তারপরে স্ট্যান্ডার্ড, তারপরে অ্যাডভান্স। আপনারা চাইলে এখানে বেসিক, স্ট্যান্ডার্ড, প্রিমিয়ামে লিখে দিতে পারেন, আমি অফার লিখে দিয়েছি। ক্লিয়ার? 10% অফার, 20% অফার আর 30% অফার দিয়ে দিয়েছি। এরপরে কাস্টম ডেসক্রিপশন, 50টা কিওয়ার্ড রিসার্চ, 3টা কম্পিউটার অ্যানালাইসিস। এরপরে এখানে কি দিয়েছি, 100 কিওয়ার্ড রিসার্চ, 5টা কম্পিউটার অ্যানালাইসিস। এখানে দিয়েছি যে 200 কিওয়ার্ড রিসার্চ, 7টা কম্পিউটার অ্যানালাইসিস, একটা ওয়েবসাইট অডিট, অ্যাকশন প্ল্যান। সো প্রাইস লিস্টটা আমি ওভাবে সিলেক্ট করছি 2 দিনে, 3 দিনে, 3 দিনে। তারপরে নাম্বার অফ, সবকিছু লাগবে কিন্তু মাত্র একটা বা দুটা লাগবে, হ্যাঁ এটাও আপনার মেসেজের মাধ্যমে দিতে হবে, যত কম নিবে আপনি ওইভাবে আপনি একটা ধারণা দিয়ে প্রাইস সেট করবেন। ঠিক আছে? হ্যাঁ, মেসেজের মাধ্যমে আলোচনা হবে। চলো আর প্রাইসটা ওই $35 ওটা $40 করে যাই, কোনো সমস্যা নেই। আপনার যদি মনে হয় $40 আমি নিব, নিতে পারেন। আমার মনে হলো $35 ঠিক আছে,
একটু কমে নিচ্ছি, ঠিক আছে? যেহেতু নতুন কাজ পেতে হবে, আমি ওটাই বললাম সর্বোচ্চ $40 দিবেন, এর বেশি অ্যাড করবেন না। ক্লিয়ার? চলেন, সো 7 কন্টিনিউ করে দিচ্ছি। এরপরে বলছে একটা থাম্বনেল অ্যাড করতে। কি অ্যাড করতে বলছে? থাম্বনেল। এখানে প্রজেক্ট ইমেজ মূলত 20টা পর্যন্ত ইমেজ অ্যাড করতে পারবেন, কিন্তু ফাইবারে কয়টা? 3টা যেত। ফাইবারে কয়টা যেত? 3টা। একটা থাম্বনেল, 2টা কাজের প্রমাণ যেত। এখানে 20টা পর্যন্ত ইমেজ অ্যাড করতে পারবেন, তার মানে হিউজ পরিমাণ কাজের প্রমাণ দিতে পারবেন। ক্লিয়ার? থাম্বনেলের সাইজ ওই যে লিখেই দিয়েছে 4000 পিক্সেল, অথবা আপনি যদি এখানে লিখে সার্চ করেন আপওয়ার্ক থাম্বনেল সাইজ, আপওয়ার্ক প্রজেক্ট থাম্বনেল সাইজ, এখানে দেখেন আপওয়ার্ক রিকমেন্ডেড প্রজেক্ট বা থাম্বনেল সাইজ 1000 পিক্সেল বাই কত পিক্সেল? 750 পিক্সেল। তার মানে এটা আমরা এখন কোথায় যাব? ক্যানভাতে চলে যাব। কোথায় যাব? ডিজাইন করে দিয়ে করবো, ক্যানভাতে যাব। হ্যাঁ, ওটা দিলেও কোনো সমস্যা নেই। canva.com আমরা চলে যাব। ক্যানভাতে গিয়ে আমরা কি করব? স্যার আপনি কি বলছেন? কম্পিটিটর বলছেন না? কম্পিউটার আমরা ফাইবারে যে থাম্বনেলটা তৈরি করেছি, আমরা চাইলে সিমিলার ডিজাইন দিয়ে কি করতে পারবো? একটা থাম্বনেল সুন্দর করে তৈরি করতে পারবো। দেখেন এই থাম্বনেলটা আমি তৈরি করে দিয়েছিলাম একটা স্টুডেন্টকে। মোটামুটি এইভাবে একটা ডিজাইন করে সুন্দর করে একটা থাম্বনেল কি করবো? তৈরি করে দেবো। ঠিক আছে? হ্যাঁ, করবো। থাম্বনেল তৈরি করার জন্য আমাদের একটা সাইজ আছে, সেই সাইজ আমরা চলে যাবো, আমরা হোমে যাবো। কোথায় যাবো? আমরা আমাদের হোমে যাব। হোমে যাওয়ার পর আমরা ডিজাইনটা নিয়ে নিব বা সাইজটা নিয়ে নিব। সাইজটা কত? 1280 বাই 750 পিক্সেল, সরি 1000 বাই 750 পিক্সেল, ঠিক আছে? সো অথবা আপনি 400 বাই 300 পিক্সেলও নিতে পারবেন, 400 বাই 300 নিতে পারবেন, ঠিক আছে? 400 বাই 300। অথবা আপনি চাইলে এখানে রিকমেন্ড করেছে, দেখেন এখানে কত রিকমেন্ড করেছে? 4000 পিক্সেলও নিতে পারবেন, ওয়াইড 4000, হাইটও 4000, ঠিক আছে? 4000 বা 4000ও নিতে পারবেন। চলেন আমরা 4000 বা 4000 নিই। যারা এখানে যেহেতু রিকমেন্ড করেছে, আমরা কি করব? 4000 বাই 4000 পিক্সেল নিয়ে দেখি। হ্যাঁ, এখানে রিকমেন্ড করেছে 4000 বাই 4000 পিক্সেল। ক্লিয়ার? এই যে দেখেন গিগে রিকমেন্ড করেছে লেস দ্যান 4000 পিক্সেল, এটা যাচ্ছে। সো আমরা দিয়ে দিচ্ছি যে 4000 বাই 4000 দিই। চলেন, সব থেকে ভালো সাইজ হচ্ছে 1000 বাই 300, কত পিক্সেল যেন দেখলাম আমি, 4000 বাই 4000 পিক্সেল দিয়ে দিচ্ছি, ঠিক আছে? দিয়ে ছবির ফ্রেমের মতো আসছে, তাহলে এটা নিব না আমরা, তাহলে জুম করে দিচ্ছি 4000 বাই 4000 দিয়ে। দেখেন, সো ক্রিয়েটে যাচ্ছি, যাওয়ার পরে এটা ক্লিক দিয়ে বন্ধ করে দেন, সমস্যা নেই। সো এখন আমরা কি করব? একটা ডিজাইন করব। ডিজাইন কিসের উপরে করব? কিওয়ার্ড রিসার্চ আর কম্পিটিটর অ্যানালাইসিস নিয়ে একটা ডিজাইন আমরা করতে যাচ্ছি। চলেন, এখন ডিজাইন করার জন্য আমরা ডিজাইন অপশনটা আসলে আমরা ডিজাইন চলে আসছে। আমি চাচ্ছি যে এখানে একটা ডিজাইন করব, কিওয়ার্ড রিসার্চ আমি লিখে দিচ্ছি, হ্যাঁ, লাইক এটা লিখে দিচ্ছি। সো ধরেন আমার কোন ডিজাইন, আপনারা প্রিমিয়াম কিনে নেবেন, মাত্র 39 টাকা লাগে ক্যানভা প্রিমিয়াম কিনতে। ফেসবুক থেকে কিনে নেবেন, সারা জীবনের জন্য আপনার ডিজাইন করতে পারবেন। হ্যাঁ, সারা জীবনের জন্য মাত্র 39 টাকা লাগে, মাত্র 39 টাকা লাগে। এটা আমি জানি না, ফেসবুক থেকে আপনারা নিয়ে নেবেন। আমি কোনো টুল সেল করি না, আমি জাস্ট আপনাদের বললাম আপনারা চাইলে ফেসবুক থেকে নিয়ে নিতে পারেন। চলেন, সো এখানে ক্লিক করে দিচ্ছি। ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে আমরা ডিজাইনটা করে ফেলবো। হ্যাঁ, কোনো সমস্যা নেই, এভাবে দিতে পারেন। এটা একটু ভালো হচ্ছে, কিন্তু কালার কম্বিনেশন একটু চেঞ্জ করেন। কি কালার দিলে ভালো হয়? বেশি ভিজি লাগছে, ওই যে এই লেখার উপরে যে কালার এতগুলো দিয়েছেন, ভিজি বেশি লাগছে, এগুলো একটু ঠিকঠাক করে ফেলেন। হ্যাঁ, চলেন সিম্পল লেখা ট্রাই করবেন। এখন দেখেন আমরা একটা ডিজাইন করে ফেলছি, লাইক কিওয়ার্ড রিসার্চ আর কম্পিটিটর অ্যানালাইসিস করবো। আমি কোনো ছবি ছাড়াই করছি, আপনারা ছবি দিয়ে দিবেন। ক্লিয়ার? আপনারা কি করবেন? এই যে আপলোড অপশনে গিয়ে, এই যে আপলোড ফাইলে গিয়ে সুন্দর করে কি অ্যাড করবেন? ছবিগুলো অ্যাড করে দিবেন। আমি আপাতত কোনো ছবি অ্যাড করছি, আমি ধরেন আপনার ছবিটাই অ্যাড করে দিই। চলেন, তো ওপেন করে দিচ্ছি, আমি আপনার ছবিটাই অ্যাড করে দিচ্ছি। তো এই ছবি নিয়ে আমি ডিজাইনে দিয়ে দিচ্ছি। এই ছবি নিয়ে আমি কি করে দিচ্ছি? ডিজাইনে আমি অ্যাড করে দিচ্ছি। চলেন, ছবিটা আমি ডিজাইনে অ্যাড করে দিচ্ছি। এখানে আমি লিখে দেবো কিওয়ার্ড রিসার্চ আর কম্পিউটার অ্যানালাইসিসের যে গিগ, সেটা আমি লিখে দেবো। লেখার জন্য আমার টেক্সটটা দিতে হবে, টেক্সট আমার টেনে নিতে হবে। সো এখান থেকে আমরা কিওয়ার্ড রিসার্চ, কিওয়ার্ড রিসার্চ,
এটা একটু আমি লেখাটা ছোট করে দিচ্ছি, 50 করে দিচ্ছি, 56 করে দিচ্ছি। আচ্ছা, খুবই ছোট হয়ে গেছে না, মাইনাস হয়ে গেছে কোনো কথা। তিনশো সাইজ করে দিচ্ছি, চলেন এইটা আমি করে দিচ্ছি, আর একটু ছোট করে দিচ্ছি আমি লেখাটা। লেখার কালারটা আমি চেঞ্জ করে দিচ্ছি, লাইক ধরেন এটা আমি দিয়ে দিচ্ছি সাদা কালার, ইয়েলো কালার করবে, হ্যাঁ ইয়েলো কালার দিয়ে দিলাম আমি। হ্যাঁ, কিওয়ার্ড রিসার্চ অ্যান্ড কম্পিটিটিভ অ্যানালিসিস আমি দিয়ে দিচ্ছি, ক্লিয়ার। অ্যান্ড কম্পিউটার অ্যানালিসিস আমি জাস্ট আমার মতো করে একটা ডিজাইন করছি। আপনারা কিন্তু এখানে হাই সার্চ ভলিউম, লং টেল কিওয়ার্ড, কম্পিটিটর অ্যানালিসিস এইভাবে লিখে দিবেন। হ্যাঁ, কম্পিটিটর আমরা ফাইবারে যেভাবে লিখতে বলেছিলাম, গিগ যেভাবে তৈরি করতে বলেছিলাম ওইভাবে লিখে দেবেন। তো কিওয়ার্ড রিসার্চ অ্যান্ড কম্পিটিটর অ্যানালাইসিস, এটা কিন্তু আমি একটা সিম্পল ডিজাইন করেছি, এটা কোনো ডিজাইনই হয় না, হয়েছে। তো আমি আমার মতো করে একটা ডিজাইন দিয়ে দিয়েছি। সো আমরা সেভ করে দিচ্ছি। সাদা কালারটা ভালো হয়েছে। ব্যাকগ্রাউন্ডের কালার না ওগুলো, হ্যাঁ করতে পারেন, কিন্তু এইটা হয় নাই। আপনার কিওয়ার্ড রিসার্চের হাই সার্চ ভলিউম, লং টেল কিওয়ার্ড, লো কম্পিটিটিভ এগুলো লিখে দিবেন, এবং কম্পিউটার অ্যানালাইসিস ওটার সাথেই লিখবেন। কিওয়ার্ড রিসার্চটা শুধুমাত্র বড় করে লিখবেন, ঠিক আছে। এটা এখন আমি সেভ করব। সেভ করার জন্য আমরা ডাউনলোড অপশনে যাব, যাওয়ার পরে এখান থেকে আমরা জেপিজিতে সেভ করব। কিসে সেভ করব? জেপিজিতে সেভ করে এটা আবার কি করব? এসইউ করতে হবে। কি করতে হবে? এসইউ আমরা করতে পারি না, ইমেজ এসইউ করতে হবে, দেন আপলোড দিতে হবে, ক্লিয়ার। সো আমরা সেভ করে ফেলেছি, এখন আমরা চাচ্ছি যে আমরা এই ছবিটা আপলোড দিব কোথায়, আমাদের গিগে আপলোড দিয়ে দিব। সো প্রজেক্ট ইমেজে না করলে প্রবলেম। হ্যাঁ, ইমেজ এসইউ না করলে এটা র্যাঙ্ক করবে না, ঠিক আছে। মাস্ট ইমেজ এসইউ করবেন, প্রায়োরিটি বেশি পাবেন বা র্যাঙ্ক করবে। দেখেন আমি দিয়ে দিয়েছি। সো আচ্ছা, এটা অনেক বড় হয়ে গেছে। হ্যাঁ, সো 4000 বা 4000 পিক্সেল নেবেন না, 400 বাই 300 পিক্সেলই বেটার, ঠিক আছে। দেখেন এটা কিন্তু খুবই ছোট করে নিচ্ছে, দেখি আমি একটু বড় করে দিই নাই কিনা। এতটুকু আমি নিতে চাচ্ছি, লাইক এতটুকু নিতে চাচ্ছি, দিয়ে আপলোড দিয়ে দিচ্ছি। সো নিয়ে নিয়েছে, দেখেন এইটা এতটুকু সুন্দর হয়েছে, খারাপ না। আপনারা 4000 বা 4000 নিয়েও করতে পারবেন, কিন্তু মাঝখানে সব রাখবেন, তারপরে ক্রপ করে নেবেন, ঠিক আছে। এখানে এসে ক্রপ করে নেবেন সুন্দর করে। এরপরে আরও 19টা ইমেজ অ্যাড করতে পারবেন। কটা ইমেজ? টোটাল 20টা। এই যে আমি একটা থাম্বনেল দিয়ে দিয়েছি, এটা থাকবে প্রথমে, এটা থাকবে কভার, ঠিক আছে। এটা লিখে দিবেন সেট কভার। আর এই গ্রিন মার্কটা যেই ছবির নিচে থাকে সেটা সবার উপরে থাকবে, ক্লিয়ার। আর এখানে আরও 19টা কাজের প্রমাণ দিবেন। এখন 19টা না দিতে পারলে 2 4 5টা দিবেন অন্তত। কিওয়ার্ড রিসার্চের কাজের প্রমাণ, আপনারা যে হোমওয়ার্ক করছেন সেটা স্ক্রিনশট দিবেন, ওয়েবসাইট অডিট হোমওয়ার্কের স্ক্রিনশট দিবেন, কম্পিউটার অ্যানালিসিসের যে হোমওয়ার্ক করেছেন বা কাজ করেছেন সেগুলো স্ক্রিনশট দেবেন। 2-3টা কোম্পানি দিয়ে দিবেন, ঠিক আছে। বেশি বেশি যেহেতু দেওয়া যাচ্ছে সেহেতু বেশি বেশি দিয়ে দিবেন। ক্লায়েন্ট এসে দেখে মনে করবে হ্যাঁ অনেক বেশি কাজ করছে বা অনেক কোম্পানির সাথে কি করেছে, কাজ করেছে, ক্লিয়ার। হোমওয়ার্কগুলো সুন্দর করে স্ক্রিনশট দিয়ে দিবেন, যেহেতু 20টা পর্যন্ত স্ক্রিনশট দেওয়া যাবে, দিয়ে দেন 20টায়। বোঝা যাচ্ছে? সো টাকা লাগছে? কোনো টাকা লাগছে না। এরপরে ভিডিও, আপনি চাইলে ভিডিও করে দিতে পারেন। থাম্বনেলটা এটা ফাইবারেও ছিল, 1 মিনিটে ভিডিও দিয়ে দিতে পারেন। তবে ডকুমেন্ট দুটো পিডিএফ আপলোড দিতে পারবেন, আপনি 30 থেকে 90 সেকেন্ড পর্যন্ত দিতে পারবেন, ঠিক আছে। সো দেখেন এখানে 2টা পিডিএফ আপলোড দিতে পারবেন। কি দিতে পারবেন? 2টা পিডিএফ আপলোড দিতে পারবেন। সুন্দর করে পিডিএফ গুলো আপলোড দিবেন। এবং পিডিএফ কিভাবে করবেন? ওই যে এক্সেল ফাইলকে পিডিএফ এ ট্রান্সফার করবেন বা ওয়ার্ড ফাইলকে পিডিএফ এ ট্রান্সফার করবেন। আপনারা এক্সেলে কাজ করেছেন না, কিওয়ার্ড রিসার্চে, কম্পিউটার অ্যানালিসিস এক্সেলে করেছেন না, এগুলোকে শুধুমাত্র গুগলে গিয়ে সার্চ করবেন এক্সেল টু পিডিএফ, তখন দেখবেন আই লাভ পিডিএফ আসবে, ওখান থেকে কনভার্ট করে এখানে আপলোড দিয়ে দিতে পারেন, ঠিক আছে। সো এইভাবে এখানে দেখেন স্যাম্পল 2টা এক্সট্রা দেওয়া যাবে, না দিলেও কোনো প্রবলেম নেই, এটা অপশনাল। হ্যাঁ, পিডিএফ 2টা অপশনাল, বাট এখানে ছবিগুলো আপলোড দিবেন, কাজের প্রমাণগুলো আপলোড দিবেন, দিয়ে আমরা নেক্সট করে দিচ্ছি, কন্টিনিউ করে দিচ্ছি। এরপরে বলছে রিকোয়ারমেন্ট, এটাও ফাইবারে ছিল না, যে কাজের জন্য কি লাগবে। মূলত এখানে কি কি দিচ্ছি, কি সার্ভিস দিচ্ছি, এখানে কি সার্ভিস দিচ্ছি, কিওয়ার্ড রিসার্চ আর কম্পিউটার অ্যানালিসিস সার্ভিস দিচ্ছি। এই কিওয়ার্ড রিসার্চ বা কম্পিউটার অ্যানালিসিসের জন্য কি লাগবে আমাদের, সেটা এখানে লিখে দিতে হবে, ঠিক আছে। এই রিকোয়ারমেন্ট অপশনে এসে কিওয়ার্ড রিসার্চের জন্য কি প্রয়োজন, কম্পিউটার অ্যানালিসিসের জন্য ক্লায়েন্টের থেকে কি প্রয়োজন, তো এখানে আমরা লিখে দিব এডিট এ রিকোয়ারমেন্ট, এই অপশনটাতে ক্লিক করে দিব, 1 নাম্বার করে দিব। এভাবে 1 নাম্বার কিওয়ার্ডের জন্য লাগবে কিওয়ার্ড
রিসার্চের জন্য লাগবে কি লাগবে, কিওয়ার্ড রিসার্চের জন্য কি প্রয়োজন বলেন, কিওয়ার্ড রিসার্চের জন্য কি দরকার, সার্ভিস, সার্ভিস অর সিট কিওয়ার্ড, এইভাবে লিখে দিবেন সিট কিওয়ার্ড or main keyword or main keyword, এখানে এইভাবে লিখবেন সার্ভিস নেম or seat keyword or main keyword and location, ঠিক আছে। আর সেকেন্ডটা হচ্ছে কম্পিটিটর অ্যানালিসিসের জন্য কি দরকার, কম্পিটিটর অ্যানালিসিসের জন্য কি দরকার বলেন, কম্পিটিটর অ্যানালিসিসের জন্য কি দরকার, পড়াশোনা করেন না, কি দরকার, কি দরকার, কি কি লাগবে, কম্পিটিটর অ্যানালিসিসের জন্য কি লাগবে তাড়াতাড়ি বলেন, কি লাগবে, কিওয়ার্ড লাগবে আর কম্পিটিটর ইউআরএল, শুধু ইউআরএল বললে আপনাকে কাজই দিবে না, কম্পিটিটর ইউআরএল এগুলো ছেড়ে দেন, এখন ভালো মতো কাজ করেন, ক্লাস করেন, কম্পিটিটর ইউআরএল লাগবে, ঠিক আছে। সো কিওয়ার্ড রিসার্চের জন্য কি দরকার, কিওয়ার্ড রিসার্চের জন্য আমার লাগবে সার্ভিস নেম, সিট কিওয়ার্ড আর মেইন কিওয়ার্ড লাগবে, এন্ড লোকেশন লাগবে, কম্পিটিটর অ্যানালিসিসের জন্য লাগবে কিওয়ার্ড আর কি লাগবে, কম্পিটিটর ইউআরএল। ক্লিয়ার, মনে থাকবে, এগুলো একটু নোট ডাউন করে রাখবেন খাতাতে, এগুলো আপনারা ভুলে যান, সুন্দর করে নোট ডাউন করে রাখবেন, যেহেতু গিক আমাদের তৈরি করতে হবে সবগুলো মার্কেট প্লেসে, তাই না, তো একটু এগুলো মনে রাখবেন। সো ম্যান্ডেটরি রিকোয়ারমেন্ট, এগুলো আমাদের মাস্ট বি লাগবেই লাগবে। চলেন দিয়ে আমরা এডিট করে দিচ্ছি, দিয়ে আমি সেভ অ্যান্ড কি করে দিচ্ছি, কন্টিনিউ করে দিচ্ছি। এখন দেখেন, এখন বলছে প্রজেক্টের ডেসক্রিপশন লিখতে বলছে, এখানে 1200 ক্যারেক্টার মধ্যে ডেসক্রিপশন, ফাইবারে কত ক্যারেক্টার লেখা যেত, 1200 ক্যারেক্টারই ডেসক্রিপশন লেখা যেত, তাই না। সো ফাইবারের ওই ডেসক্রিপশন সরাসরি কপি করে নিয়ে আসতে পারেন, অথবা চ্যাটজিপিটিকে বললেও ডেসক্রিপশন লিখে দিবে, অথবা কুইলবোর্ড দিয়ে অনলি ডেসক্রিপশনও প্যারাফ্রেজ করতে পারবেন, তাই না। ফাইবারে যার ডেসক্রিপশন ভালো লাগে চাইলে হুবহু তার ডেসক্রিপশন কপি করে নিয়ে আসতে পারেন, অথবা তার ডেসক্রিপশন চ্যাটজিপিটিকে দিয়ে এটা কি করে নিতে পারেন, বলে দিতে পারেন, মডিফাই করে দিতে বলতে পারেন। ক্লিয়ার, চ্যাটজিপিটিকে বললে মডিফাই করে দিব, অথবা চ্যাটজিপিটি থেকেই আপনি ডেসক্রিপশন লিখে নিতে পারেন, বুঝতে পারছি। চলেন আমরা আপাতত চ্যাটজিপিটিকে বলি আমাকে কিওয়ার্ড রিসার্চ আর কম্পিটিটর অ্যানালাইসিসের জন্য আপওয়ার্কের জন্য ডেসক্রিপশন লিখে দিই। চ্যাটজিপিটিকে আমরা বলবো সুন্দর করে এভাবে বাংলিশে বলে দিবেন যে কিওয়ার্ড ডিটেলসে লিখে দিবেন, তাহলে সুন্দর করে দিবে কিওয়ার্ড রিসার্চ অ্যান্ড কম্পিটিটর অ্যান্ড ওয়েবসাইট অডিট গিগের জন্য ডেসক্রিপশন লাগবে অপটিমাইজড আপওয়ার্ক প্ল্যাটফর্মের জন্য, আপওয়ার্ক প্রজেক্ট অর গিগের জন্য, হ্যাঁ এভাবে লিখে দিবেন, একটু ডিটেলসে লিখে দিলাম। হ্যাঁ কি লিখেছি, কিওয়ার্ড রিসার্চ কম্পিটিটর অ্যানালিসিস আর ওয়েবসাইট অডিট গিগের জন্য ডেসক্রিপশন লাগবে অপটিমাইজড, হ্যাঁ অপটিমাইজড আপওয়ার্ক প্রজেক্ট আর গিগের জন্য। ক্লিয়ার, এখন যদি ফেসবুকের হয় ফেসবুক লিখে দিবেন, অন পেজের অন পেজ লিখবেন, লিড জেনারেশন ইমেল মার্কেটিং লিখে দিবেন, দিয়ে এভাবে একটা ক্লিক দিয়ে দিবেন, দেখা যাচ্ছে ক্লিক দিয়ে দিলে ও সুন্দর করে আপনাকে লিখে দিবে অপটিমাইজ করে। দেখেন আর ইউ স্ট্রাগলিং, তো ও লিখে দিয়েছে, আমি চাইলে এটা এখন কি করতে পারবো, কপি করে আমি এটা চাইলে কপি করে কি করে দিতে পারবো, তাকে দিয়ে দিতে পারবো। সো সুন্দর করে যদি মনে হয় এটা আমার ভালো হচ্ছে না, লাগে নাই, তাহলে আরও আপনি এখানে বারবার বলে দিতে পারেন যে আর একটু শর্ট করে দাও, আর একটু শর্ট দেন আরও ভালো করে সো আর একটু শর্ট লিখে নিয়ে চলেন, দেখা গেলো 1200 ক্যারেক্টার বেশি হয়ে গেছে, আর একটু শর্ট করে লিখে নিচ্ছে আমি, দেখেন এবার ও সুন্দর করে লিখে দিয়েছে, দেখা যাচ্ছে। সো খুবই সিম্পল ভাষায় শর্ট করে সুন্দর করে লিখে দিয়েছে। এখন এটা আমি কী করবো, কপি করে এখান থেকে আমি পেস্ট করে দিব, কোথায়, আমার আপওয়ার্কে পেস্ট করে দিব, যেখানে আমরা ডেসক্রিপশন লিখবো। সো পেস্ট করে দিলাম, দেখেন 776 ক্যারেক্টারের মধ্যে লিখে দিয়েছে। এখন আমরা কি করবো, এই যে সাইনগুলো আছে এগুলো কেটে দিব, এগুলো কিসের সাইন, এগুলো হচ্ছে চ্যাটজিপিটির সাইন, ঠিক আছে। তো এই সাইনগুলো আমি কি করে দিচ্ছি, কেটে দিচ্ছি। সো ঠিক আছে, 1 2 এই সাইনটা আমি এখানে একটা স্পেস করে দিচ্ছি, তারপর লেটস বিল্ড, ঠিক আছে। আর কোনো সাইন আছে, নাই আর কোনো সাইন নেই। সো এভাবে আমি সুন্দর করে লিখে নিতে পারি কার্ড থেকে
আমি চ্যাট জিপিটি থেকে বা ফাইবারে আমার যে গিগগুলো তৈরি করেছি, আমরা করেছি না ফাইবারে গিগ, সেই গিগেরও ডেসক্রিপশন সরাসরি নিয়ে আসতে পারি, যেই গিগ সেই গিগের জন্য। অথবা ফাইবারে আরও যারা আছে, ভালো যারা কাজ করছে না, ফাইবারে যারা অনেকগুলো কাজ করছে, 2000 5000 10,000 কাজ করেছে, র্যাঙ্কে আছে, তাদের গিগেরও আমি কি করতে পারি, ডেসক্রিপশনগুলো কপি করে নিয়ে আসতে পারি। ক্লিয়ার? চলেন আমরা এখানে নিয়ে আসছি। আসার পরে এখানে বলছে প্রজেক্ট স্টেপ অ্যাড করতে বলছে। কি অ্যাড করতে বলছে? হ্যাঁ বুঝি নাই। এটা প্রজেক্ট সামারি, হ্যাঁ এটাই ডেসক্রিপশন, এটাই ডেসক্রিপশন, ঠিক আছে। প্রজেক্ট সামারি কি, প্রজেক্ট ডেসক্রিপশন, এটা এই অপশনেই কাজ করছি, কিন্তু আমি যখন এই অপশনে যাব তখন এটা গ্রিন মার্ক হবে। আমরা ডেসক্রিপশন অপশনেই আছি। হ্যাঁ চলেন, এটাই প্রজেক্ট সামারি বা প্রজেক্ট ডেসক্রিপশন, এই যে লেখাই আছে। আচ্ছা রকেট আছে, এটা কেটে দেন। চলেন, সো আমরা প্রজেক্ট ডেসক্রিপশন অ্যাড করে দিয়েছি। এই যে এখানে দেখেন একটা রেড মার্ক আছে, এটা হচ্ছে আপনারা একটু গ্রিন মার্ক করে দিবেন, ইগনোর অল করে দেবেন, সমস্যা নেই। এটা যেহেতু টুলসের নাম, বানান ভুল থাকতে পারে। তারপর প্রজেক্ট স্টেপ আছে, কি আছে? প্রজেক্ট স্টেপ, অন্তত একটা প্রজেক্ট অ্যাড করতে হবে, স্টেপটা। হ্যাঁ অ্যাডেড স্টেপ, লাইক আপনি কিভাবে কাজ করবেন এই প্রজেক্টে সেটার কথা বলছে। এটা কিসের গিগ? প্রজেক্টের নাম বা স্টেপ নেম, কিওয়ার্ড রিসার্চ আমি দিলাম, আর কম্পিউটার অ্যানালাইসিস, কিওয়ার্ড রিসার্চ, keyword research and competitor analysis, competitor, এটা অ্যাড করতে হবে, মাস্ট বি, ঠিক আছে। সো এভাবে অ্যাড করে দিবেন। এরপরে স্টেপ ডেসক্রিপশন, হ্যাঁ না ডেসক্রিপশন তো এখানে আমি মেন ডেসক্রিপশন লিখেছি। এখন বলছে যে আপনি যে এই যে কাজটা করবেন, কিভাবে কাজ করবেন, স্টেপ বাই স্টেপ কেমন করবেন। হ্যাঁ আমি যে স্টেপে কাজ করবো, কিওয়ার্ড রিসার্চ আর কম্পিউটার অ্যানালাইসিসের গিগ, এটা লিখে দিয়েছি। এখন কিভাবে কাজ করব, আমি ফার্স্ট কিওয়ার্ড রিসার্চ করব, দেন কম্পিউটার অ্যানালাইসিস করবো, এভাবে লিখে দেবো। ফার্স্ট কিওয়ার্ড রিসার্চ করব, ফার্স্ট কিওয়ার্ড রিসার্চ, দেন রিসার্চ ইওর কম্পিটিটর, হ্যাঁ বা অ্যানালাইসিস ইওর কম্পিউটার, দেন কি করব, কম্পিউটার অ্যানালাইসিস করব, দেন কম্পিউটার, মানে কাজের স্টেপ বলতে বলছে। হ্যাঁ আপনি কোন স্টাইলে কাজ করবেন, কোনটা আগে করবেন কোনটা পরে করবেন সেটা বলেছে। কম্পিটিটর অ্যানালাইসিস করব। ক্লিয়ার? এখানে 250 ক্যারেক্টারের মধ্যে লিখতে পারবেন, বোঝা যাচ্ছে? সো এটা প্রজেক্টের স্টেপ, এটা প্রজেক্টের ডেসক্রিপশন, এইটা ইম্পর্টেন্ট। এই ডেসক্রিপশনটা সুন্দর করে লিখবেন, তাই প্রজেক্টের একটা স্টেপ অ্যাড করবেন। হ্যাঁ এটা সাউন্ডের সমস্যা হচ্ছে। প্রজেক্টের একটা, এখন শুনতে পাচ্ছেন? প্রজেক্টে একটা কি অ্যাড করতে হবে, স্টেপ অ্যাড করতে হবে। সো কিওয়ার্ড শুনতে পাচ্ছি আর কেমন কম্পিউটার জানি কথাগুলো ডাবল ডাবল হয়ে আসছে। অ্যানালাইসিস, এই অপশনটা বুঝতে পেরেছেন? এখানে মূলত ডেসক্রিপশন অ্যাড করতে হবে, এরপরে এখানে প্রজেক্ট স্টেপ অ্যাড করতে হবে। প্রজেক্ট স্টেপ বলতে আপনি যে এই যে গিগটা তৈরি করেছেন, সার্ভিসটা তৈরি করেছেন, যে যে সার্ভিস দিচ্ছেন সেগুলো কোন স্টেপে কাজ করবেন, কোনটা আগে করবেন কোনটা পরে করবেন সেটার কথা বলেছে। তো আমরা প্রজেক্ট স্টেপ লিখে দিয়েছি। এখানে প্রজেক্ট স্টেপের নাম দিতে হবে, কিওয়ার্ড রিসার্চ আর কম্পিউটার অ্যানালাইসিস আমি নাম দিয়েছি, মানে গিগ বা সার্ভিস যেটার উপর তৈরি করেছি সেটা নাম দিয়েছি। তারপরে কোন কাজ আগে করবো কোন কাজ পরে করবে সেটা আমি অ্যাড করে দিচ্ছি, ঠিক আছে। এরপরে দেখেন ফ্রিকোয়েন্টলি আস্ক কোশ্চেন অ্যাড করতে হবে, 5টা কোশ্চেন অ্যাড করতে পারবেন সর্বোচ্চ। কয়টা? 5টা। এটা অ্যাড না করলেও প্রবলেম নেই, এটা অপশনাল, কিন্তু অ্যাড করবেন আপনারা। কোথায় থেকে অ্যাড করবেন? ফাইবার থেকে কপি করে নিয়ে আসবেন, ওই কোশ্চেনগুলো সরাসরি নিয়ে এসে এখানে অ্যান্সার দিয়ে দিবেন, ঠিক আছে। অপশনাল না দিলেও প্রবলেম নাই, কিন্তু অ্যাড করাটা ভালো। ক্লিয়ার? 5টা কোশ্চেন সর্বোচ্চ অ্যাড করতে পারবেন, 5টাই অ্যাড করে দিবেন, দিয়ে 7 কন্টিনিউ করে দিচ্ছি। করে তারপরে এখন বলছে যে পাবলিশ করে দিতে বলছে। কি করে দিতে বলছে? পাবলিশ, রিভিউ হবে। সো যেহেতু রিভিউ হবে সেহেতু আপনার গিগটা সুন্দর করে তৈরি করে, থাম্বনেল সুন্দর করে তৈরি করেই পাবলিশ করবেন, নাহলে পাবলিশ করবেন না। দেখেন এখন বলছে ম্যাক্সিমাম নাম্বার অফ সিমালটেনিয়াস প্রজেক্ট, আপনি একসাথে কতগুলো প্রজেক্ট কমপ্লিট করতে পারেন। আমি দিয়েছি 3টা, আপনারাও 3 দিবেন এখানে, ঠিক আছে। 3টা বেশি প্রজেক্ট দিবেন না একসাথে, একসাথে আমি 3টা প্রজেক্ট হ্যান্ডেল করতে পারবো একই টাইমে। ক্লিয়ার? সো আমি 3টা দিয়ে দিয়েছি। এরপরে বলছে কপিরাইট নোটিশ, আমি কোনো কপিরাইট করি নাই বা কপি করি নাই, তাদেরকে জানিয়ে দিতে হবে, তাই না? আমাকে বললে হবে যে আমি কপি করেছি, সব বলা যাবে না। তারপরে আমি কি করব? সাবমিট করে দিব। সাবমিট ফর কি দিয়ে দিব? রিভিউ অপশনটাতে দিয়ে দিব। এখন সাবমিট টু রিভিউ অপশনটাতে ক্লিক করে দিলাম। ক্লিয়ার? হ্যাঁ সেভ করে রাখতে পারেন, বাট আপনি যখন আপনার গিগটা 100% কমপ্লিট করবেন তখন আপনি পাবলিশ করে দিতে পারেন। এই যে দেখেন অ্যাপ্রুভই নিয়ে নিয়েছে, আমার গিগটা কি হয়ে গেছে, আমার গিগটার ইনফরমেশন সব সঠিক দিয়েছি দেখে অ্যাপ্রুভই করে নিয়েছে, দেখা যাচ্ছে। সো আপনারা এই যে অ্যাপ্রুভ হয়ে গেছে, এই যে আন্ডার রিভিউ, যেটা অ্যাপ্রুভ হবে না সেটা আন্ডার রিভিউতে থাকবে। ওই যে ফাইবারের মতোই, যে কত ইমপ্রেশন আসবে, ভিউ কত, অর্ডার কত, ভিজিবল কত, এখানে সব ভিজিবল থাকবে, ঠিক আছে। এটা যদি আনভিজিবল করে রাখেন তাহলে কিন্তু মানুষ দেখতে পাবে না গিগটা। এখানে ভিজিবল না, ভিজিবল, হ্যাঁ পাবলিশ হয়ে গেছে, বাট এটা আমি এখনো কি করে দিচ্ছি, ডিলিট করে দিচ্ছি। এটা কি করে দিচ্ছি,
ডিলিট করে দিচ্ছি না, এই গিগের অপটিমাইজ করে তো তৈরি করতে হবে, তাই না? গিগটা সুন্দর করে অপটিমাইজ করে তৈরি করবেন। আবারও কীভাবে তৈরি করবেন? আবারও সুন্দর করে আবারও আপনারা আপনাদের প্রোফাইলে যাবেন, যাওয়ার পরে গিগ তৈরি করার জন্য, প্রজেক্ট তৈরি করার জন্য কোথায় যাব? গিগ বা প্রজেক্ট তৈরি করার জন্য একটু ওয়েট করেন। আমরা আবারও গিগ বা প্রজেক্ট তৈরি করার জন্য আবারও কোথায় যাব? আমরা আমাদের এই যে এখানে অপশনে আছে যে ইওর প্রজেক্ট ক্যাটালগ, আবারও এখানে যাব, ক্লিক করব, ঠিক আছে? ম্যানেজ প্রজেক্ট অপশনটাতে আমরা ক্লিক করে দিব, দেওয়ার পরে এখানে ক্রিয়েট প্রজেক্টটা আবারও যাব, যে এভাবে গিগ তৈরি করবো। সো যেটা বললাম 100% ওকে, গিগ না হলে পাবলিশ করবেন না, সেভ করে রেখে দেবেন। ক্লিয়ার? এই যে চলে আসছি, ঠিক আছে? আবার আমি দেখাচ্ছি, আমরা আমাদের প্রোফাইলে যাব, ইওর প্রোফাইলে যাওয়ার পরে আমাদের প্রোফাইলের এখানেই আছে, এই যে প্রোফাইলে থাকার পরে এখানে দেখতে পারবো যে লেখা আছে ইওর প্রজেক্ট নামের একটা অপশন আছে। হ্যাঁ, এই যে ইওর প্রজেক্ট দেখা যাচ্ছে, ইওর প্রজেক্ট ক্যাটালগ, এই অপশনটাতে একবার ক্লিক করে দিলে গিগ তৈরির অপশনটা দিয়ে দিবে। এখানে ক্রিয়েটিভ প্রজেক্ট এখানে দিয়ে দেবো। হ্যাঁ, এক্স্যাক্টলি। সো এই যে 6টা অপশন ফিল আপ করে আপনারা কি করবেন? গিগটা তৈরি করে ফেলবেন। ক্লিয়ার? সুন্দর করে থাম্বনেল ডিজাইন করবেন, তৈরি করবেন, দেন একটা গিগ পাবলিশ করবেন। বুঝতে পেরেছি? পারবো? তো সুন্দর করে তৈরি করবেন। যে বিষয়ে আপনারা গিগ তৈরি করতে চাচ্ছেন, আস্তে আস্তে সেই বিষয়ে গিগ তৈরি করেন। এখানে 8 থেকে 10টা গিগ তৈরি করবেন। ক্লিয়ার? ফেসবুক তৈরি করবেন, যেগুলো তৈরি করবেন সেগুলো আমি বলে দিচ্ছি। ফেসবুকের আন্ডারে পেজ ক্রিয়েট রাখবেন, বুস্টিং রাখবেন, অ্যাড ক্যাম্পিং রাখবেন, ঠিক আছে? না, আলাদা। সো এখানেও দিবেন ফেসবুক আর ইনস্টাগ্রামে অ্যাড ক্যাম্পিং, বুস্টিং, পেজ ক্রিয়েট, এটা দিবেন। বোঝা যাচ্ছে? কোনটা 3টা অপশন? ফাইবারের অপশন 3টা কে বলেছে? আপনি তো দিচ্ছেন 2টা, ফেসবুক আর ইনস্টাগ্রাম দিচ্ছেন না। এখন ফেসবুক আর ইনস্টাগ্রামে যত যা আছে সব একটা গিগে দিয়ে দেন। ফেসবুক আর ইনস্টাগ্রামে কি দিবেন? বুঝতে পেরেছি, ফেসবুক ইনস্টাগ্রাম আর একটা অ্যাড করা যায়, তাই তো? তো আপনি ফেসবুক আর ইনস্টাগ্রামে দিবেন, না দিলেও কোনো সমস্যা নাই। শুধু আপনারা কি দিবেন আমি বলে দিচ্ছি। কিওয়ার্ড রিসার্চ থেকে দিলে কিওয়ার্ড রিসার্চ আর কম্পিউটার অ্যানালিসিস নিয়ে একটা গিগ দিবেন। অন পেজ আর ওয়েবসাইট অডিট নিয়ে একটা গিগ দিবেন। হ্যাঁ, অন পেজ আর ওয়েবসাইট অডিট নিয়ে একটা গিগ দিবেন। তারপরে কি দিবেন? ফেসবুক অ্যাড ক্যাম্পিং, ইনস্টাগ্রাম অ্যাড ক্যাম্পিং বা বুস্টিং বা পেজ ক্রিয়েট দিবেন। ফেসবুক আর ইনস্টাগ্রাম একটা দিবেন, ঠিক আছে? এরপরে দিবেন ইউটিউব নিয়ে, ইউটিউবের ভিডিও এসইও দিবেন। হ্যাঁ, আর ইউটিউবে দিবেন পেজ ক্রিয়েটও দিবেন সাথে, ইউটিউবে দিবেন ভিডিও এসইও। ক্লিয়ার? ইউটিউব চ্যানেল অপটিমাইজেশন আর ভিডিও এসইও গেল। তবে গুগল অ্যাডসে দিবেন যে ওয়েবসাইট অ্যাড আর ইউটিউব অ্যাড, ঠিক আছে? এরপরে দিবেন লিড জেনারেশন একটা গিগ, ইমেল মার্কেটিং এর একটা গিগ, গুগল, হ্যাঁ শুধু লিড জেনারেশন, গুগল অ্যানালিটিক্সের একটা গিগ, আর তারপর গুগল অ্যানালিটিক্স আর গুগল মাই বিজনেস প্রোফাইল ক্রিয়েটের একটা গিগ দিবেন, ঠিক আছে? ভাঙছে? কিওয়ার্ড রিসার্চ, কম্পিউটার অ্যানালাইসিস নিয়ে একটা গিগ তৈরি করবেন। অন পেজ আর ওয়েবসাইট অডিট নিয়ে একটা গিগ তৈরি করবেন। ফেসবুক অ্যাড ক্যাম্পিং, বুস্টিং, ফেসবুক পেজ সেটআপ নিয়ে একটা গিগ তৈরি করবেন। ইউটিউব চ্যানেল অপটিমাইজেশন, পিক্সেলের আলাদা গিগ দিবেন। ইউটিউব চ্যানেল অপটিমাইজেশন আর ইউটিউব ভিডিও এর একটা গিগ দিবেন। পিক্সেল পারবেন না আপনারা, পিক্সেল পারবেন না, মিসাই দিবেন না। হ্যাঁ, আর ইউটিউবে অ্যাডটা গুগলে দিয়ে দিবেন, ঠিক আছে? সো গুগল অ্যাডস আর ইউটিউব অ্যাডস এইটা দিবেন। তারপর লিড জেনারেশন একটা গিগ দিবেন, ইমেল মার্কেটিং গিগ দিবেন। গুগল অ্যানালাইটিক্সও পারবেন না, পিক্সেল সেটআপও পারবেন না। যদি পারেন দিবেন, না পারলে দিবেন না, ঠিক আছে? আপনারা কিন্তু এই দুইটাই কাজ দ্রুত পাবেন, এই দুইটাই সব থেকে ট্রেন্ডিং, এই দুইটাই সব থেকে কম মানুষ কাজ করে। এই দুইটার কাজ সবাই পারে না দেখে কম মানুষ কাজ করে পাওয়া সম্ভব এই কাজটা। সো অ্যানালাইটিক্স সেটআপ আর গুগল পিক্সেল সেটআপ আমি জানি আপনারা পারবেন না, কারণ আপনারা পড়াশোনা কম করেন। আর আরেকটা গিগ দিতে পারেন, গুগল মাই বিজনেস প্রোফাইল ক্রিয়েটের গিগ দিতে পারেন, ঠিক আছে? সো অনেকগুলো গিগের নাম বলেছি, সবগুলো গিগ আস্তে আস্তে তৈরি করেন, সময় নিয়ে নিয়ে তৈরি করেন। শুধু দিলেই হবে না, গিগগুলো যদি ভালো না হয় কাজ পাবেন না। ক্লিয়ার? আমি ধুমায় এক রাতে 20টা গিগ দিলাম, এই গিগ দিয়ে কোনো লাভ নেই। বোঝা যাচ্ছে? সো গিগ সময় নিয়ে নিয়ে তৈরি করবেন, গিগগুলো সুন্দর করে তৈরি করবেন। যত ভালো অপটিমাইজ হবে, গিগের থাম্বনেল যত সুন্দর হবে, তত ভালো কাজ পাওয়ার সম্ভাবনা থাকবে। সো বাসে গিয়ে অন্তত একটা গিগ ক্রিয়েট করে দেখেন। নেক্সট ক্লাসে আমরা দেখবো কীভাবে কানেকশন কিনে জবে অ্যাপ্লাই করতে হয়, আরও কিছু ব্যাপার স্যাপার আমরা দেখবো। ক্লিয়ার?